হ্যালো বন্ধুরা, এই যে সকালবেলা আবার চলে এলাম। তো দেখতেই তো পাচ্ছ, সকালবেলা ঘুম থেকে উঠে নিয়ে মুখ হাতগুলো ধুয়ে নিয়েছি। মুখ হাতগুলো ধুয়ে না একটু মাথাগুলো আছড়ে নিচ্ছি। আর আমার মেয়েরা ঘুমোতেই আছে, তো মশারি টাঙানো রয়েছে। আর আমি একটু আগেই উঠেছি, আজকে 5:30টার সময়। তো মুখ হাতগুলো ধুয়ে ভাবলাম একটু মাথাগুলো আছড়ে নিয়ে তারপরে একবারে বাইরে কাজ করতে যাব। তো এই যে চলে এলাম বাইরে এসে এবার বাইরের বাসি কাজগুলো সব করে নেব। তার আগে তোমাদেরকে জানাই সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো শিখা ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তোমাদের সাথে নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর পাশে থেকো। তো বন্ধুরা, আজকে হলো তোমার বৃহস্পতিবার। আর বৃহস্পতিবারে তো আমি 5:30টায় উঠে গেছি। 5:30টায় উঠে তো দেখলে মুখ হাতগুলো ধুয়ে আগে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে বাইরে এসে এই যে দেখো, দরজাগুলোতে জলটাও দিয়ে নিয়েছি। জলটা দিয়ে নিয়ে উঠোনগুলো ঝাড়ু করে নেব। উঠোনগুলো ঝাড়ু করে নিচ্ছি। আর রাতে না অনেকটা বৃষ্টি হয়েছিল, সেই কারণে উঠোনগুলো দেখো পুরো ভেজা ভেজা। আর আমাদের উঠানে তো জানোই, বৃষ্টিটা যদি পড়ে না তাহলে অনেকটাই জল জমে যায় উঠানে। মানে পুরো জল বেরোতে পারে না, কিন্তু পুরো মানে 1 হাঁটুর মতো জলের মতো দেখা যায়, জানো, অনেকটাই জল জমে যায় উঠানে। তো এই যে দেখো, উঠানটাকে ঝাড়ু করে নিচ্ছি। আর আমার না মানে গলাটা কেমন আওয়াজটা অন্য অন্য লাগছে, গলা ঠান্ডা বসে গেছে। তো গলাটা একটু বসে গেছে ঠান্ডার মধ্যে, তো আওয়াজটা অন্য শোনা যাচ্ছে, জানো। তো এই যে দেখো, বৃষ্টিতে মানে এত বৃষ্টি হয়েছিল রাতে, আর হাওয়াও দিয়েছিল, সেই কারণে অনেক পাতাগুলোও পড়েছিল। তো সব দিক দিয়ে ঝাড়ুগুলো করছি, না হলে মানে ভালো লাগবে না দেখতে যদি সব দিক দিয়ে ঝাড়ুগুলো না করি, জানো। তো এই যে দেখো, ঝাড়ুগুলো আমি করে নিচ্ছি সকালবেলা সব দিক দিয়ে। আজকে যেহেতু তাড়াতাড়ি করেই উঠেছি, তো সকালবেলা সব কাজগুলোই করে নেবো তাড়াতাড়ি করে। অন্যদিন সময় হয় না, মানে মাঝে সাঝে সময়টা হয়, আবার মাঝে সাঝে হতে চায় না সময়। তো আজকে সময়টা একটু পেয়েছি। ছোটো মেয়ে তো ঘুম থেকে উঠিনি, তো এই জন্য তাড়াতাড়ি করেই ঝাড়ুগুলো করে নিচ্ছি। তো আমার ঝাড়ু করা হয়ে গেলে আবার চলে এলাম রান্নাঘরে। চলে এসেছি, রান্নাঘরে এসেই এই যে দেখো, হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে এসে চাটা বানিয়ে নিচ্ছি। চাটা এদিকে বানিয়ে আর ওইদিকে লাউ ভাজাটা বসিয়ে নিয়েছি। বসিয়ে তারপরে আটাটা মেখে রেখেছিলাম। তো চাটাকে নামিয়ে আবার আটাটা মানে মেখে রেখেছিলাম, সেটা আবার রুটি বেলে নেব। আমি রুটিটা বানাতে বানাতে লাউ ভাজাটাও দেখে নিচ্ছি। আর লাউ ভাজাটা যেহেতু আগে বসিয়েছিলাম, সেই কারণে লাউ ভাজাটাও হয়ে এসছে। তো লাউ ভাজাটাও হয়ে গেলে না আমি শাশুড়ি মাকে 2টো রুটি দিয়ে খেতে দিয়ে নেব। যেহেতু এখন 7টা বেজে গেছে, তো শাশুড়ি মা ওষুধ নেবে, সেই কারণে আমি 2টো রুটি দিয়ে লাউ ভাজাটা দিয়ে নেব। তো লাউ ভাজাটা হয়ে গেলে আমি ওটাকে নামিয়ে রেখে নিয়েছি। রেখে এই যে দেখো, সবজিটা বানিয়ে নিচ্ছি। কুমড়ো আলু দিয়ে পুঁই ডাঁটা দিয়ে সবজিটা সকাল সকাল রুটির সবজি বানিয়ে নিচ্ছি। আর সবজিগুলো না আমি রাতে আর বানিয়ে রাখতে পারলাম না, কারণ রাতে বৃষ্টি হচ্ছিল আর কারেন্টও ছিল না, সেই কারণে সবজিগুলো সকালেই বানিয়েছি। তো অনেকটাই টাইম হয়ে গেছে এখন, জানো। যেহেতু সকালে উঠে বাইরের সব কাজগুলো করেছি, তারপরে তোমার মানে ছোটো মেয়েও উঠেনি সকালবেলায়, সেই কারণে আবার আমার কাজটা মানে এত তাড়াতাড়িও করতে পেরেছি, জানো, সবজিগুলো বানিয়ে। আর ছোটো মেয়ে উঠে গেলে তো সবজি বানাতে গিয়েও ঝামেলা করে, মানে এটা ওটা ধরতে থাকে, সেই কারণে হয় না। তো আজকে যেহেতু উঠিনি, এই জন্য কাজটা আবার তাড়াতাড়ি করেই করে নিচ্ছি। জ্বালাবার লোকটা নেই, এখন ঘুমোচ্ছে। তো এই যে দেখো, সবজিটাকে আমি বসিয়ে নিয়েছি, আর মশলা দিয়ে না ভালো করে কষিয়ে নেবো, জানো। মশলা দিয়ে কষিয়ে তারপর জলটা দিয়ে আস্তে আঁচে রান্নাটা করে নেব। তো এদিকে আমার রুটিটাও করে নিচ্ছি সকাল সকাল। মানে একাই হাতে সকালবেলায় এত কিছু গুছিয়ে রান্না করা মুখের কথা না, জানো। মানে সকালবেলা উঠে তোমার 1 ঘন্টার মধ্যে 2টো রান্না করতে হবে, তার মধ্যে আবার রুটিও বানাতে হবে। তো অনেকটাই দেরি হয়ে যায় এসব করতে করতে, কিন্তু তাড়াহুড়ো করেই রান্নাগুলোকে করে নিই তাড়াতাড়ি। যদি তাড়াহুড়ো রান্নাটা করে না নিই না, সকালে মানে কাজে যাবে তোমাদের দাদাভাই, তো দেরি হয়ে যাবে না কাজ যেতে, সেই কারণে তাড়াতাড়ি করে কাজটা আবার করে নিই। তো এই যে দেখো, আমার সবজিটা হয়ে গেছে। সবজিটা হয়ে গেলে না ওটাকে খালি করে রেখে নেব। আর এই পাশে রুটিটা আমি হটপটে খালি করে নেব।
তাহলে কি জায়গাটা পরিষ্কার হয়ে যাবে আর বাসনগুলো মেজে একবার তুলে রাখতে পারবো। তো এই যে দেখো সকালের আমার লাউ ভাজা আর সবজি রয়েছে, কুমড়ো আলু পুঁই শাক দিয়ে আর রুটি রয়েছে। তো এই যে দেখো কাজগুলো আমি মানে রান্নাটা হয়ে গেছিলো, রান্নাগুলো হয়ে উনুন টুনুন সব মুছে নিয়েছি। উনুনগুলো মুছে নিয়েছি, মুছে টুছে তারপরে যে দেখো বাইরে মানে সকালের কাপড়গুলো ধুয়ে নিয়েছি, 2 মেয়ের জামাগুলো ধুয়ে মেলে দিয়েছিলাম জানো, আর অনেকটাই বেলা হয়ে গেছিলো। তো জামা কাপড়গুলো মেলা হয়ে যাওয়ার পরে আমি বড় মেয়েকে স্কুল দিয়ে দিয়েছি, স্কুল দিয়ে তারপরে এসে এই যে দেখো বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। বড় মেয়ের যেহেতু স্কুল এখন সকালে করে দিয়েছে 9টার সময়, তো ওকেও তাড়াতাড়ি করে সকালে উঠিয়ে খাইয়ে রেডি করতে হয় স্কুলের জন্য। তো ওকে স্কুলে দিয়ে এসে এই যে দেখো বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি এবার। আর বিছানাতে না অনেকটাই ধুলো হয়ে গেছিলো জানো, আর আমি প্লাস্টিক দিয়ে রেখেছিলাম যেহেতু, সেই কারণে প্লাস্টিকের সব ধুলোগুলো বসে গেছিলো। তো ধুলোগুলো আমি ঝেড়ে নিলাম ভালো করে, ঝেড়ে আর বিছানার চাদরটা পেতে নেব। আর বিছানা চাদরটা ময়লা হয়ে যায় জানো, 2 দিন পর পরই ময়লা হয়ে যায়, যেহেতু আমাদের টালির বাড়ি রয়েছে আর একটু হাওয়াতেই মানে টালির থেকে সব নোংরাগুলো বিছানাতেই পড়ে যায়। আর ওই বিছানাতে ঘুমোলে না গা চুলকোয় জানো, তো সেই কারণে চাদরগুলো আমি পাল্টে নিই। চাদর না পাল্টালে না একদমই থাকা যায় না বিছানাতে, গাগুলো কেমন কুচকুচ করে চুলকায়। আর ছোটো মেয়েরা রয়েছে যেহেতু, সেই কারণে আবার বিছানাগুলো পরিষ্কার করে রাখতে হয়। তো এই যে দেখো আমি বিছানাগুলো ভালো করে পরিষ্কার ঝেড়ে ঝুড়ে করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে এগুলো গুছিয়ে বা তুলে রেখে নেব। তো তুলে রেখে নিয়েছি, তুলে রাখা হয়ে গেলে আমি আবার কাজগুলো করে নেব সকালের। মানে বেলা হয়ে গেছে এখন অনেকটাই, তো বিছানার চাদরগুলো যেহেতু পাল্টালাম, সেই চাদরগুলো আবার ধুতে হবে যেহেতু রোদ রয়েছে আজকাল। তো এই যে দেখো বিছানার চাদরগুলো আমি পাল্টে রেখে নিয়েছি বাইরে রেখে, আর এই যে কম্বলগুলো মেলে দিচ্ছি। রাতে যেহেতু অনেকটাই বৃষ্টি হয়েছিল, তো মানে এত জোরে বৃষ্টি মানে জল ছিটকে পুরো ঘরে ঢুকে গেছিলো, সেই কারণে কম্বলগুলো ভিজে গেছিলো অনেক জানো। তো কম্বলগুলো একটু রোদ দিয়ে নিয়েছি, রোদে দিয়ে নিয়ে আবার এই যে দেখো আনলাগুলোকে একটু গুছিয়ে নেব। আর রাতে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছিল, তো ধুলোবালি উড়েছে অনেক, আর টালির থেকেও অনেক ধুলোবালি পড়েছিল, সেই কারণে জামা কাপড়গুলো অনেক ধুলো হয়ে গেছিলো। তো ওইগুলো ঝেড়ে একটু গুছিয়ে নেব ভালো করে। তো জামা কাপড়গুলো গুছিয়ে রেখে আবার ওই যে বাইরের চাদরগুলো রেখেছিলাম সেইগুলোকেও ধুতে হবে, না হলে আবার কালকে। আজকে যেহেতু পাল্টালাম চাদরটা, তো আজকেই ধুয়ে নেবো, আর রোদ রয়েছে এই কারণে। আর যদি আজকে না ধুই চাদরটা, তো কালকে আবার অনেক কাপড় হয়ে যাবে বাচ্চাদের, তারপরে এই বিছানা চাদরগুলো অনেক হয়ে যাবে। আর ঝড় বৃষ্টির দিন আজকাল যদি দিনের দিন না ধুয়ে নিই না, পরে যদি ঝড় বৃষ্টি চলে আসে তাহলে আর ধোয়া হবে না জানো। তো এই যে দেখো আমি চাদরগুলো বাইরে রেখেছিলাম, রেখে এই যে শকেসগুলো মুছে নেবো। আর অনেকটাই ধুলো উড়েছিল, তো শকেসগুলোতেও অনেক ধুলো জমে গেছিলো জানো। মানে এত ঝড় বৃষ্টি হয়েছিল ঘরে থাকাই যাচ্ছিল না, রাতের বেলায় কী করব অন্ধকারে কিছু বুঝতেই পারছিলাম না। মানে এদিক ওদিক সব মানে কি বলবো, আর প্লাস্টিক দিয়ে ঢাকতে হচ্ছিলো টিভিগুলো, তারপরে তোমার উনুনগুলো সব জল পড়ছিলো জানো। তো অন্ধকারে এইভাবে করেই কাজটা করে নিয়েছি মেয়েদের নিয়ে একাই, আর ঢেকে ঢুকে। আর এই যে দেখো সকালবেলা কত সব পরিষ্কার করতে হচ্ছে জানো, মানে পরিষ্কার না করলেও হচ্ছে না, চোখের সামনে যদি এইভাবে নোংরা থাকে না, তো দেখতে একদমই ভালো লাগে না, নিজেকে একদমই ভালো লাগে না, কেমন যেন লাগে। তো পরিষ্কারটা করে নিচ্ছি, সকাল সকাল রান্নাবান্না তো যেহেতু হয়ে গেছে, আর এবার এইসব কাজগুলো গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি। তো আমি শোকেসটা মুছে নিয়েছিলাম, আর এই পাশে দরজাটাও অনেকটাই ধুলো হয়ে গেছিলো, দরজাটাও মোছা হয় না, তো খুব কম মোছা হয়। তো আজকে একটু ভাবলাম দরজাটাও মুছে নিই, যেহেতু ধুলে বসে গেছে দরজাগুলোতে, তো একটু দরজাটাও মুছে নিলাম। তো কাজটা আজকে ভালোই হলো, তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে নিলাম। আর এইদিকে দেখো আমার বড় মেয়ে কী করেছে দেখো, দুপুরে খাওয়ার পরে পুরো ঘরটাতে মানে জল ছিটে মুছছিল ঘরটা নিজে নিজে জানো। ওর খাওয়া হয়ে গেছিলো যেহেতু, খাওয়া হয়ে আর ভাত কিছু পড়েছিল, সেই কারণে ও পুরো জল ঢেলে আর ঘরটা মুছছিল। তো ওকে তো সরিয়ে দিয়েছি, সরিয়ে আমি আবার ভালো করে গুছিয়ে ঘরটাকে মুছলাম জানো। আর এই ঘরটাও পুরো এলোমেলো করে দিয়েছিল, যেহেতু টিভি দেখছিল ভাত খেয়ে খেয়ে, আর এই ঘরটাতেই পুরো ঝাঁপাঝাঁপি করতে থাকে খাটের মধ্যে, তো খাটটাও এলোমেলো করে দেয় জানো। তো এই যে খাটটা গুছিয়ে নিচ্ছে এই ঘরে ভালো করে ঝেড়ে ঝুড়ে, কিন্তু সব ঘরেই মানে বিছানাগুলো
নোংরা হয়ে গেছে রাতে বৃষ্টিটা হয়ে, সেই কারণে। তো আজকে বিছানাটা সবই মানে পাল্টে নিচ্ছি, সব দুটো রুমেরই। তো এই যে বিছানার রুমটা চাদরটা পাল্টে নিয়ে আবার চাদর পেতে নেব ভালো। তো এই যে চাদরগুলো আমি পেতে নিচ্ছি ভালো করে, মানে নতুন চাদর পেতে নিচ্ছি ঘরে, যেহেতু চাদর ভিজে গেছে আর নোংরা হয়ে গেছে ওইদিকে চাদরগুলো, তো চাদরগুলো পাল্টে আর বিছে নেব। আর জানো তো বাচ্চা কাচ্চা থাকলে না ঘর বাড়ি অনেকই নোংরা করে দেয় বাচ্চারা, তো ছোট ওরা তো বোঝে না, তো ওরা খেলতে থাকে এইভাবে করে, কোথায় কী হচ্ছে সেটা তো বুঝবে না, ওরা ওরা খেলা দরকার খেলতেই থাকে। তো এই যে দেখো চাদরটাকে আমি পেতে নিয়েছি, চাদরটা পেতে না আবার এই যে দেখো টিভির কাছেও একটু পরিষ্কারটা করে নিচ্ছি। আর রাতে তো জানোই ঝড় বৃষ্টি হয়েছিল, তো ওইখানেও একটু পরিষ্কার করে নিচ্ছি, প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম, কেননা ওই যে দেয়াল সাইডে রয়েছে টিভিটা, আর যদি অনেক জোরে ঝড় বৃষ্টি হয় না তাহলে মানে জল ছিটকে ঢুকে যায় ঘরে, তো দেয়াল সাইডে রয়েছে যেহেতু ছিটা ফোটা জলগুলো চলে আসে, আর অনেকই জোরে যদি বৃষ্টি হয় তাহলে ওই যে টিভি পুরো ভিজে যায়, এই জন্য প্লাস্টিক দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এখন পরিষ্কারটা করে নিলাম, পরিষ্কারটা করে এই যে দেখো কলের পাড়ে চলে এসেছি চাদরগুলো নিয়ে, যেহেতু চাদরগুলো পাল্টে নিয়েছিলাম, তো চাদরগুলো ভিজিয়ে নেব, ভিজিয়ে তাড়াতাড়ি করে কেচে নেব, জানো না হলে কী বলো তো এখন টাইমগুলো জল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে আর রোদটাও চলে যাবে বেলা হয়ে গেলে, তো ভাবলাম একটু তাড়াতাড়ি করেই মানে চাদরগুলো ধুয়ে মেলে নিয়ে তারপরে ঘরটা মুছে নেব, তাহলে ঝামেলাটা থাকবে না চাদর ধোয়ার। আর এদিকে তো আমি চাদরগুলো ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে 5 মিনিট রেখে দিয়ে তারপরে আবার 5 মিনিট পর আবার চাদরগুলো ধুয়ে নিচ্ছি, সঙ্গে সঙ্গে ধুলে কি ময়লাটা ছুটবে না, আর অনেকটাই যেহেতু ধুলোবালি ছিল সেই কারণে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এই যে দেখো ভিজিয়ে রেখে তারপরে তাড়াতাড়ি করে কেচে নিচ্ছি, নাহলে জল চলে যাবে। তো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করে দিও, আর এইভাবেই পাশে থেকো। তো এই যে দেখো চাদরগুলো আমি কেচে নিয়েছি, কেচে এবার ধুয়ে নেব তাড়াতাড়ি করে। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর 2টো বেজে গেছে, তো তাড়াতাড়ি করে ধুয়ে যদি না মেলে দিই না তাহলে আবার কখন ঝড় বৃষ্টি চলে আসবে মানে বলা মুশকিল, যেহেতু ঝড় বৃষ্টির দিন এখন, সেই কারণে। তো এই যে তাড়াতাড়ি করে কেচে ধুয়ে নিচ্ছি আমি, আর জলটা না চলে গেছে এখন, তো যা জল আছে ওই দিয়েই হয়ে যাবে, আজকে আর চাপা করলে যাবো না। তো এই যে ধুয়ে নিচ্ছি জল দিয়েই, তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। আবার ওদিকে ঘরটাও মোছার রয়েছে, ঘর তো মুছিনি সকাল মানে ঘর বাড়ি ঝেড়েছি তো সব দিক দিয়েই, তো মোছা হয়নি, তো এটাকে আবার মুছতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে আবার ধুতে হবে। আর দুটো পাপোশ ছিল না, পাপোশগুলোও অনেকটা ময়লা হয়ে গেছিলো, তো পাপোশগুলোও একটু ভাবলাম ধুয়ে নিই, যেহেতু বৃষ্টিতে পাপোশগুলো কাদা কাদা হয়ে গেছিলো বৃষ্টিতে ভিজে, তো পাপোশগুলোও ধুয়ে নিলাম। তো এই দেখো আমার চাদরগুলো ধুয়ে নিয়েছি বিছানার, আর চাদরগুলো ধুয়ে আর এই পাশে মানে মেলে নেবো এখন, আর এখন অনেকটাই রোদ আছে দেখেছো। তো সকালের কাপড়গুলো তুলে নিলাম, শুকিয়ে গেছে যেহেতু সকালের কাপড়গুলো, তো এগুলো তুলে রেখে নিয়েছি, রেখে আর বিছানা চাদরগুলো মেনে নিচ্ছি। আর এখন দেখো কত রোদ রয়েছে, মানে এত গরম পড়েছে না, গরমে একদমই কাজ করা যায় না, কিন্তু ওই যে আস্তে আস্তে করে কাজগুলো করতে হয়, না করলেও তো হবে না ঘরের কাজগুলো, সংসারের কাজ যদি আমরা না গুছাই তাহলে মানে গোছানোই যাবে না। বাড়ির বউরাই তো সংসারের কাজ সব গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার করে রাখে, না রাখলে তো হবে না, আমাদের নিজেদেরই ভালো লাগবে না ঘর বাড়ি যদি আমরা গুছিয়ে না রাখি নিজেরা, এই জন্য গুছিয়ে নিচ্ছি। হাজার কষ্ট হোক না কেন, হাজার কষ্টের মধ্যে দিয়ে হলেও তোমাকে ঘরের কাজগুলো গুছিয়ে নিতে হয় পরিষ্কার করে, না হলে দেখতে ভালো লাগে না নিজেকেও, মানে কেমন যেন লাগবে, ঘর বাড়ি যদি একটু পরিষ্কার না থাকে না মনও ভালো থাকবে না, আর মানে ভালোই লাগবে না কাজগুলো যদি না গোছায়। তো যা হোক এই যে দেখো বিছানার চাদর আমি মেলে নিয়েছি, মেলে তারপরে দেখো একটু আম কেটেছিলাম আমের আচার বানাবো বলে, সেটাকেই দেখছিলাম, আর রোদ দেখে দেখে রোদের মধ্যে দিচ্ছিলাম, ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, টক আম ছিল, তো টক আমটাকেই কেটে আচার বানাবো বলে কেটে রোদে দিয়ে নিয়েছিলাম। আর ওটা রোদে দিয়ে নিয়ে এই যে দেখো ঘরটাকে মুছে নিচ্ছি। আমার মেয়ে তো তখন ঘরে পুরো জল ফেলে রেখে দিয়েছিল, সেইটাই ছিল, ওটাকে দেরি করেই মুছছি, মানে বাইরের কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঘরটাকে মুছছি।
মানে চাদরগুলো তো না ধুলেও হতো না, শুকোতো না তাড়াতাড়ি করে না ধুলে, সেই কারণে চাদরগুলো ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আর তারপরে ঘরটাকে মুছে নিচ্ছি। আর ছোটো মেয়ে তো এখন ঘুমোচ্ছে দুপুরবেলা, আর বড় মেয়েও ঘুমোতে চলে গেছে। তো টিভি বন্ধ করে দিয়েছি। তো সবাই ঘুমোচ্ছে আর আমি এই ফাঁকে কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এইদিকে দেখো, এই যে ঘরটা আমি মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। ঘরটা মোছা হয়ে গেলেই আবার মানে বিকেলের কাজগুলো রয়েছে। আর এদিকে দেখো আমার ছোটো মেয়ে উঠে গেছে ঘুম থেকে, উঠে না খাটে বসে রয়েছে, নামছে না। যেহেতু ভিজা রয়েছে আমিও নামতে একটু দিচ্ছি না, নাহলে স্লিপ করবে আর পড়ে যাবে স্লিপ করে, সেই কারণে আমি আর ওকে নামতে দেবো না। তো এই যে দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি তাড়াতাড়ি করে। বারান্দাগুলো আর কত ধুলো দেখো বারান্দাগুলোতে, মানে এত পরিমাণে ধুলো হয় না ঘরে, কি বলবো, আর দেখার মতো থাকে না ঘর। আর সকালে একবার ঘর মোছা হয়, কিন্তু তবুও ঘরটা আরেকবার দুপুরবেলা মুছিনি, কেননা মাটির উঠান রয়েছে, তো সব সময় ঘরে যাওয়া আসা করতে থাকি, সেই কারণে ঘর বাড়ি অনেকই ধুলো হয়ে যায়। তো এই জন্য আমি দুপুরবেলা কেউ থাকে না তখন একাই আবার ঘরটা মুছিনি একা। তো আমার ঘর মোছা হয়ে গেছে। আর এই যে দেখো এটা রাতের বেলা, আর রাতের বেলা আমি ভাত বসিয়ে নিয়েছি। ভাত বসে আর একটু আলু সেদ্ধ দিয়ে নেব, যেহেতু তরকারি রয়েছে দুপুরের, ডাল রয়েছে আর সবজি রয়েছে, সেই কারণে আমি আলু সেদ্ধ আর না বেগুন নিয়েছিলাম, বেগুন মাখা খাবো বলে। তো বেগুন আর টমেটোগুলো পুড়িয়ে নেবো আর মাখা বানাবো। আর রাতের বেলায় এই হালকা এরকম মানে বেগুন পোড়া টমেটো পোড়া খেতে না খুব ভালো লাগে জানো। রাতে সবসময় তরকারি খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য আমি মাঝে সাঝে এরকম টমেটো বেগুন পুড়িয়ে আলু সেদ্ধ করে আর এইভাবে করে মাখা বানিয়ে খেয়ে নিই। মানে খেতে খুব ভালো লাগে জানো, রাতে একটু এইভাবে শুকনো শুকনো খাবার খেতে। রাতে তরকারি খেতে ভালো লাগে না একটুও, কিন্তু ওই যে মাঝে সাঝে হয়ে যায় রান্নার তরকারি, সব সময় তো খেতেও চায় না, বাড়িতে আরও লোকজন রয়েছে সেই কারণে। তো এই যে দেখো বেগুনটা আমি পুড়িয়ে নিয়েছিলাম আর টমেটোটাও পুড়িয়ে নিয়েছি। পোড়ানো হয়ে গেলে এবার মানে মাখাটা তাড়াতাড়ি করে নেবো। আর ভাতটা আমার হয়ে এসছে, তো ভাতটাও নামিয়ে নেব। তো এই দেখো ভাতটা আমি নামিয়ে আলু সেদ্ধটা বার করে নিয়েছিলাম, বার করে যে মাখা বানিয়ে নিয়েছি। এদিকে তোমার বেগুন আর টমেটো মাখা বানিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর এদিকে শুধু আলুটা মাখা বানিয়ে। আর রাতের খাবার না এরকম থাকলে না এই খুব ভালো লাগে খেতে জানো। তো এই যে আমাদের হয়ে গেছে রাতের খাবার তৈরি। আর ভিডিওটা আমাদের এখান থেকেই শেষ। তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো।